নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে গুরু পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গুরু পূর্ণিমা, তাই আমাদের যেহেতু দীক্ষা নেওয়া, মা নিয়েছে মার শ্বশুর মশাইয়ের কাছে, মানে আমার ঠাকুরদার কাছে। মা আর বাপি একসঙ্গে নিয়েছিল, আর আমি নিয়ে এসেছি আমার বড় মামার যে গুরুদেব ছিল তার যে শিষ্য, তার কাছ থেকে নিয়েছি, সে বর্ধমানে। আর দীক্ষা নিয়েছি, আজকে গুরু পূর্ণিমা, তাই করতে হবে। আজকে আর ভাত খাওয়া নেই। তা চলো দেখতে থাকো, আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। বুধবারের ভিডিও বৃহস্পতিবার ছাড়া হয়নি, ওই জন্য বুধ আর বৃহস্পতিবারের ভিডিও একসঙ্গে আছে। তা বুধবার তো গুরু পূর্ণিমা ছিল, ওই জন্যে যেহেতু আমি দীক্ষা নিয়েছি আর আমার মার তো দীক্ষা নেওয়াই আছে, তাই জন্যে ভাত খাবো না, আজকে ডালিয়া খাবো। ডালিয়া করব বলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর হচ্ছে যে সবজিগুলো, ওই ক্যাপসিকাম, ফুলকপি, তারপর বিনস সব একসঙ্গে ভেজে নেব। আরও সবজি থাকলেও পেঁপে টেপে দেওয়া যায়, ভালো লাগে খেতে। সবজিগুলো সব ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে ডালিয়া দিয়ে একটু নেড়ে নেবো। নিয়ে আর হচ্ছে যে তারপর ডাল দিয়ে দেবো, ডালিয়ার খিচুড়ি হবে। আর আমার মা শুধু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে করে, ওটা মা খেতে ভালোবাসে। আমি আবার ওরম খেতে পারি না, মানে শুকনো শুকনো ডালিয়া ওরমভাবে শুধু ওই খেতে ভালো লাগে না, এমনি আমার ডালিয়া খেতে ভালো লাগে না। তারপরে ওই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা শেষ হয়ে গেছে। তা যাই হোক, এগুলো করে নিয়ে এর ভেতরে জল দিয়ে দেবো। আর হচ্ছে যে ডালিয়া, এইটা খেতে ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। ডালিয়া খেলে কী হয় বলো তো, আর এই ডাল সেদ্ধ ছিল, মুগ ডাল, ওটা দিয়ে দিলাম। ডালিয়া খেলে না ভীষণ অ্যাসিড হয় আমার, ওই জন্য আমি ডালিয়া একদম খেতে পারি না। ডালিয়া খেলে এমনিই তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে, ওই জন্যে। আর এই কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি তো, কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই। কী যে কাঁচা লঙ্কা এখনকার, একদম ঝাল থাকে না। তা যাই হোক, ডালিয়াটা ফুটলে সবজিগুলো ভালোই ভাজা হয়েছে, আলুগুলো তো খুব ভালো ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর সবজিগুলো একটু সেদ্ধ হলে আর ডালিয়াটা সেদ্ধ হলে নামিয়ে নেব। এই বেশি করে জল দিলাম, ডালিয়া সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। চাপা দিয়ে দিলাম, দেখো ডালিয়া হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেবো। আর এদিকে কাজ করতে করতে ওদিকে যে কটা বাসন হয়েছিল সেগুলোও আমার মোটামুটি ধোয়া হয়ে গেছে। আজকে একটু অন্য কাজ করব, কাজে লাগবো, ঘরের তো কিছু না কিছু কাজ। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর সঙ্গে শশা। আজকে আজকে তো গুরু পূর্ণিমা, ওই জন্য ভাত খাওয়া দাওয়া হবে না। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এটা কিন্তু বুধবার দিনেরই ভিডিও। এই যে এই র্যাকটা, এইগুলো ঝুল হয়েছিল, একটু নোংরাও হয়েছিল, তাই এই র্যাকটা পরিষ্কার করে নিয়েছি সাবান জল দিয়ে। আর এটাও পরিষ্কার করেছি স্কচ ব্রাইট দিয়ে। জানো তো, এটা অনলাইন থেকে কিনেছি, একদম বাজে হয়েছে। অনলাইনে সব জিনিস ভালো হয় না। এটা এত জং পড়ে গেছে, তোমাদের কি বলবো। আমি যদি পরিষ্কার না করতাম কদিন বাদে ভেঙে পড়ে যেত। মা বলে এই স্টিলের জিনিস তো হয় না, এগুলো লোহার হয়, এর থেকে বলবো না এই থেকে কিনলে ভালো হতো। ওই হচ্ছে যে অনলাইন থেকে না কিনে এমনি ওই, আর তাছাড়াও প্লাস্টিকের জিনিসগুলো কিনে আনলে ভালো হতো, ওগুলো বেশ অনেক দিন চলে। আনলাম, হ্যাঁ ওইগুলো অনেক দিন চলে। মানে একদম দাম নিয়েছে, কিন্তু অনেক ভালো দাম নিয়েছে, ভারীও আছে, কিন্তু জিনিসটা একদম ভালো নয়, জানো তো। সেই লোহায় যেমন ফোটে না, ওই লোহার মতো ওই রাস্ট মতন পড়ে যায়, ঠিক এইগুলোতে পড়ে গেছে। তা যাই হোক, এইগুলো সব। আর ওই কালো ফিনাইলটা ওই ডগিটাকে খেতে দিই না, ওই ডগিটার যখন কেটে গেছিলো ওর মধ্যে পোকা হয়ে গেছিলো, ওই ফিনাইল কিনে দিতে বলেছিল একজন, তা ওই ফিনাইল দেওয়াতে ও বেঁচে গেছে, না হলে ও মরে যেত, ওর মাথায় যদি পোকা ঢুকতো। তো ওই জন্য কালো ফিনাইলটা কেনা, সেটা আর ইউজ হয় না। আর ওই রেখে দিয়েছি, যদি কোনো সময় কাজে লাগে, ওই জন্যে। আর এই পাপোশগুলো, এগুলো সব নিচের দিকে থাকে, এইগুলো দেখছি আবার জায়গা হচ্ছে না, ওই জন্য আবার সরিয়ে টরিয়ে রেখে দিলাম। ব্যাস আমার পরিষ্কার হয়ে। এই যে চা নিয়ে চলে এসছে মা, চা করলো। হ্যাঁ, করে আজকে আমি করলাম। আর কাজে গেছিলাম, একটু কম্পিউটারে কাজ করে এলাম। চলো চা খেয়ে নিই। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, ওটা তো সন্ধেবেলা চা খেতে বসেছিলাম মা আর আমি। আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকালে রান্না বসিয়েছি, একটা রান্না হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার মাংসটা করব,
হয়ে যাবে। আর মানে জীবন যেন মানে সকালবেলাটা না মানে দৌড়ে দৌড়েও যেন সময় কুলিয়ে উঠতে পারি না। আর আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের করছি মানে ওই ঘরদোর মোছা টোচা থাকবে থাকবে। দুদিন দু জায়গায় পরিষ্কার করলাম, একদিন রান্নাঘরটা আর একদিন ওইখানটা পরিষ্কার করলাম। তা মা বললো সেই ভাদ্র মাসে একেবারে পরিষ্কার করতে পারতিস। তা বললাম ঠিক আছে, ভাদ্র মাসে নয় আরেকবার করে নেবো, পরিষ্কার থাকবেই। আর রান্নাঘরেরগুলো খুব একটা নোংরা হয়নি, তাও যেন মনে হলো কেমন বর্ষাকাল তো একটা কিরকম ময়েশ্চার ভাব থাকে, ওই জন্যে সব পরিষ্কার করে নিলাম। আর এতগুলো লঙ্কা দিচ্ছি, ভাববে দিদিরা কত ঝাল খায়। তার ঝাল নয়, লঙ্কাগুলো এক ফোঁটা ঝাল নেই। তা মাংসগুলো দিয়ে দিলাম, কষা কষা মতন করবো। মাকে জিজ্ঞেস করলাম কেমন হবে, মা বললো কষা কষা হবে। তা কষা কষা মতন করে নেবো। মা ওদিকে মার শাড়ি টাড়ি, আর বৃষ্টি অনবরত হচ্ছে, আমার মা তাও কেচে যাচ্ছে। কে কী বলবে বলো, কাঁচা বাতিক কেচেই যাবে। তা যাই হোক, এই কাজ বাজ সেরে নিচ্ছে। আমরা যেন দৌড়ে দৌড়ে পারি না সকাল থেকে, না আমাদের আর কাজের শেষ নেই। আর দেখো কষা হয়ে গেছে, চাপা দিয়েছিলাম নুন দিয়ে, আর জল বেরিয়ে ভর্তি হয়ে গেছে। ওই মাংসর জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। দেখো কষানো হয়ে গেছে, একদম এরকম কষা কষাই থাকবে মাংসটা। আর হচ্ছে যে আমি কোনো দিন এরকম করি না, দুদিনের ভিডিও একসঙ্গে দিই না। তা কালকে ভিডিওটা, বুধবারের ভিডিওটা শেষ করতে পারিনি, ওই জন্যে আবার শনিবার বৃহস্পতিবারের ভিডিও একসঙ্গে করে নিয়েছি। এদিকে আমার চিকেন আছে, দেখো কত বাসন মেজে ফেলেছি। এই দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই দেখো। আর এই যে ব্রেকফাস্ট হচ্ছে সুজি, আর মা খেতে বসে গেছে, মা তো অফিস যাবে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আজ দুপুরে খাবো দেখো ভাত, এখানে রয়েছে কুমড়োর তরকারি, কুমড়ো ভাজা ভাজা মতন করেছি। আর এটা হচ্ছে চিকেন, কষা চিকেন। আজকে দুপুরে এই আয়োজন। এই যে মার আজকে অফিস থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে। 6:30 সময় বেরিয়েছে হ্যাঁ, অফিস থেকে। আর এই যে বিস্কুট নিয়ে এলো, তারপর বাদাম নিয়ে এসছে, এই খাওয়া হবে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।